ভারতের গেরিলা আন্দোলনের ক্ষেত্রে সিপিআই মাওয়িস্টের বড় ভূমিকা রয়েছে। আমরা জানি যে স্বাধীনতার পর থেকেই কার্যত এই গেরিলারা তারা বিভিন্ন জঙ্গলে ডেরা বেঁধে কার্যত রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে নানা সময়ে তারা লড়াই করেছে। কখনো তারা নাশকতা করেছে, চোরাগোপ্তা হানা দিয়েছে এবং যে বুবি ট্র্যাপ অর্থাৎ কোথাও ফাঁদ পেতে কার্যত নিরীহ মানুষকে মারার মতো ভয়ঙ্কর ঘটনা কিন্তু সামনে এসেছে। এবং এক্ষেত্রে আমরা জানি যে ছত্তিশগড়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ এই মূলত 4টে থেকে 5টা রাজ্যেই তাদের প্রভাব। এবং সম্প্রতি কি দেখা গেল যে মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা হিদমা তিনি এনকাউন্টারে অন্ধ্রপ্রদেশে মারা গেলেন এবং হিদমার মৃত্যু কার্যত মাওবাদীদের যেন দিশাহীন করে তুলেছে। এর আগে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে রাজ্য সরকার যখন পরিবর্তন হয়, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জঙ্গলমহলে শান্তি ফেরাতে দুটো পদ্ধতি নিয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল যে এই রাজ্যের জঙ্গলমহলে যারা মানুষ তাদের খাবার থেকে শুরু করে সমস্ত রকম তোমার গণবন্টন ব্যবস্থার মাধ্যমে তোমার সংস্থান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে জঙ্গলমহলে মানুষ আর এই ভ্রান্ত পথে না যায়, অর্থাৎ হিংসা বা অস্ত্রের পথ ছেড়ে তারা মূল স্রোতে ফিরে আসে। এবং মাওবাদীরা আত্মসমর্পণ করার পর তাদের নানা ক্ষেত্রে কাউকে হোমগার্ডে, কাউকে সরকারি বিভিন্ন পদে চাকরি দিয়েছিলেন। এবং সেই মডেল কার্যত বাংলার মডেল সারা দেশের কাছে একটা অন্যতম নজির হয়ে উঠেছে। এবং আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে তোমার মাও দমনে একটা সবথেকে বড় ভূমিকা নিয়েছিলেন। আমরা জানি সেখানে এনকাউন্টারে মারা গিয়েছিলেন কিষাণজি এবং তারপর বহু সময় কেটে গেছে। এবার হিদমার মৃত্যু অন্ধ্রপ্রদেশে, ফলে দুজন শীর্ষ নেতার মৃত্যু কার্যত এই সিপিআই মাওয়িস্ট বা গেরিলাদের তাদের কিন্তু বলা যায় যে লড়াইয়ের ক্ষেত্রে একটা তারা কোথাও যেন তোমার আতঙ্কে ভুগছিল। এবং দেখা যাচ্ছে যে তারা এবার আর এই যে যারা এতদিন ধরে বিভিন্ন মানুষকে মেরে কোথাও সরকারি সম্পত্তি নষ্ট করে, নাশকতা চালিয়ে, চোরাগোপ্তা হামলা করে যাদের ক্ষমতা জাহির করার সে মুখ্য উদ্দেশ্য ছিল, তারাই এবার বলছে যে সমাজের মূল স্রোতে ফিরে আসবে। একদম ঠিক কথা শুনছেন বন্ধুরা, যে তারা আর চাইছেন না যে অস্ত্র বা গেরিলা নিয়ে তারা গেরিলা হয়ে জঙ্গলে লুকিয়ে থাকতে। তারা আর 5টা সাধারণ মানুষের মধ্যেই স্বাভাবিক জীবনযাপন করতে চান, এমনই চিঠিতে উল্লেখ করা হয়েছে সিপিআই মাওয়িস্টের তরফে। সেখানকার জোনাল কমিটির যিনি নেতা, এই অঞ্চলের যারা যিনি মুখপাত্র অনন্ত, তার যে চিঠি সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে তাদের সময় দেওয়া হোক, 2026 পর্যন্ত তাদের সময় দেওয়া হোক, যাতে তারা এই সময়ের মধ্যে এই অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরে আসতে পারে। এবং সরকার যদি সাড়া দেয়, তা 3 রাজ্যের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ মহারাষ্ট্রের 3টেই আমরা জানি বিজেপি শাসিত রাজ্য, এই 3টে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কার্যত খোলা চিঠি লিখেছেন সিপিআই মাওয়িস্টরা। ফলে স্পষ্ট যে তারা কিন্তু আর চাইছে না যে অস্ত্র হাতে জঙ্গলে লুকিয়ে থেকে এনকাউন্টারের মুখে পড়ে তাদের মৃত্যুবরণ করতে। তারা কিন্তু এবার মূল স্রোতে অর্থাৎ সমাজের আর 5 জনের মধ্যে তারা কিন্তু কাজে ফিরতে চায় এবং তাদের স্বাভাবিক জীবনযাপন করতে চায়। এবং তারপরে এটা একটা শুভ লক্ষণ, অর্থাৎ ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এটা একটা বড়সড় একটা সমস্যা। মাওবাদী যেমন একদিকে যেমন জঙ্গি কাশ্মীর বা বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি, দিল্লিতে সেখানে নাশকতার ছক বারবার ধরা পড়ছে, এই জঙ্গি দমন যেমন ভারত সরকারের একটা বড় মাথা ব্যথার বিষয়, ঠিক তেমনই আবার মাওবাদীরাও কিন্তু একটা বড়সড় সমস্যা। তাই কেন্দ্রীয় সরকার এবং সেই সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো যদি তাদের জোট বেঁধে এই মাওবাদীদের বীজনাদ ভেঙে দিতে পারে, তাহলে আশা করা যায় যে আগামী দিনে এই গেরিলাদের গতিবিধি অনেকটাই কমবে এবং পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে যেভাবে শান্তি ফিরেছে তা সেভাবেই ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং হচ্ছে যে মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে সেখানে কিন্তু সেই জঙ্গলের এলাকার যে সন্ত্রাস, লাল সন্ত্রাস, সেই লাল সন্ত্রাসে সূর্য অস্তমিত হবে এমনটাই আশা করা যায়। এখন ভবিষ্যৎ কী বলে সেটাই এখন দেখার।